উঁচু করে দাঁড়িয়ে আছে। 1.5 লক্ষের উপরে মামলা আমাদের মাথায়। পুলিশ প্রশাসন, মহিলা পুলিশ বলেন, পুরুষ পুলিশ বলেন, পুলিশ তো আমাদের নিত্যদিনের সঙ্গী। আমরা না ঘরে থাকতে পারি, না বাইরে থাকতে পারি, না নিজের বাড়িতে থাকতে পারি, না পলায়ে থাকতে পারি। পুলিশ আমাদের আশেপাশেই থাকে। মহিলা পুলিশ কি করবে? সর্বোচ্চ গুলি করবে, মেরে ফেলবে। আমরা সেটা মোকাবেলা করার জন্য প্রস্তুত। জীবন বাজি রেখে রাজপথে নেমেছি। এই দেশটা আমাদের, এই দেশটা আমাদের, এই দেশটা আমাদের। আমি আবারও বলবো, এই দেশটা আমাদের। আমাদের দেশ আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া এত সহজ না। গুলি খাইতে হলে গুলি খাবো, বুক পেতে দাঁড়িয়ে যাবো রাস্তায় পুলিশের গুলির সামনে, মরেই তো যাবো। এখন কতটাই বা বেঁচে আছি, এখন সাধারণ মানুষ কতটা বেঁচে আছে। একদিন তো মরে যেতে হবে, মরে যাবো। তবু এই দেশের জন্য, দেশের মানুষের জন্য, এই সংগঠনের জন্য, যে পরিবারের জন্য, তারেক রহমানের জন্য এই জীবন বিসর্জন দিব। আসসালামু আলাইকুম। আমি মাকসুদা মনির, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের একজন সদস্য। আজকে আপনারা যে সমাবেশটি দেখতে পাচ্ছেন, এটা একটা মহিলা দলের সমাবেশ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্ত, উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে এবং নির্বাচনে নিরপেক্ষ একটা নির্বাচনের দাবিতে মহিলা দলের সমাবেশ। আমি ছাত্র দলের একজন নেত্রী হিসেবে আব্বাস বাবির আমন্ত্রণে আমরা এখানে এসেছি। আমাদের দাবি, আমরা জাতীয়তাবাদ, এখানে ছাত্র দল, মহিলা দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি, আমরা যাই বলি না কেন সবই একই সূত্রে গাঁথা। আজকে মহিলা দলের প্রোগ্রাম, মহিলা দলের প্রোগ্রামে আমরা ছাত্র দল আমন্ত্রিত। আমরা দেখেছেন প্রায় 150 ছাত্র নেত্রী মিছিল নিয়ে এখানে এসেছি। আমরা মহিলা দলের সাথে একত্রতা প্রকাশ করতেছি কেন্দ্রীয় ছাত্র দলের পক্ষ থেকে। আপনারা দেখেছেন এই সরকার, এই অবৈধ সরকার, বিনা ভোটের সরকার, নিষিদ্ধের সরকার উন্নয়নের নাম করে দেশটাকে রসাতলে নিয়ে গেল। কি হচ্ছে মানুষ? আপনারা উন্নয়ন কোথায় গিয়ে দেখবেন? মোবাইল খুলে দেখবেন, টিভিতে দেখবেন, না কোথায় দেখবেন? উন্নয়ন স্বপ্ন দেখা ছাড়া আর কোথাও দেখা যাচ্ছে না। আমার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নাই, মানুষের চিকিৎসার নিরাপত্তা নাই। মানুষের, সাধারণ মানুষের জীবনটা কোথায় গিয়ে দাঁড়াইছে? সরকারি চিকিৎসা খাতে গেলে সেখানে দুর্নীতি, আপনার শিক্ষা খাতে দুর্নীতি, যত সেক্টর আছে বাংলাদেশ সব জায়গায় দুর্নীতি। উন্নয়ন হয়, উন্নয়ন হয় আওয়ামী লীগের উন্নয়ন হয়, উন্নয়ন হয় ছাত্রলীগের, উন্নয়ন হয় যুবলীগের, উন্নয়ন হয় এদেশের মিথ্যাবাদীদের। সাধারণ মানুষের উন্নয়ন হয় না। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের যে দাম, লাগামহীন দাম বেড়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনয়ের সঙ্গে বলবো, আপনি সাধারণ মানুষকে 3 বেলা 3 মুঠো খাওয়ার ব্যবস্থা করে দেন। সাধারণ মানুষ আপনার কাছে বাড়ি ঘর চায় না, 3 বেলা 3 মুঠো খেতে চায়। মানুষের মৌলিক অধিকারটা দিয়ে দেন। আপনারা যে নিশিরাতে বিনা ভোটে যেভাবে রাষ্ট্র ক্ষমতায় আছেন এবং রাষ্ট্রকে বুক দখল করতেছেন, আপনারা এটাকে পৈতৃক সম্পত্তি ভেবেছেন। এটা পৈতৃক সম্পত্তি না, এটা একটা স্বাধীন দেশ। স্বাধীন সার্বভৌমত্ব দেশের জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে, 3 লক্ষ মা বোনের ইজ্জত দিতে হয়েছে। আজকে আমি নাই, আজকে নয়াপল্টন দাঁড়িয়ে আছি ছাত্র দলের পক্ষ থেকে মহিলা দলের প্রোগ্রামে এটা বলার জন্য। আমার পূর্বজন্মরা ইজ্জত দিয়ে যায় নাই আপনাদের হাতে লাঞ্ছিত হওয়ার জন্য, আমাদের পূর্বজন্মরা রক্ত দেয় নাই আপনাদের হাতে শোষিত হওয়ার জন্য। আজকে স্বাধীন দেশে দাঁড়িয়ে আমাদেরকে স্বাধীনতা কেন আপনাদের কাছে চাইতে হবে? স্বাধীন দেশে স্বাধীনতা স্বাধীনভাবে আসার কথা। আজকে আমাদের আন্দোলন করতে চায় মুক্তির জন্য, আমাদের আন্দোলন চায় স্বাধীনতার জন্য।